ফ্রেন্ডস, একজন মানুষের রক্তে যখন ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, সেই মানুষটির হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যেতে পারে। এটা মোটামুটি আমরা সকলেই জানি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? একজন মানুষের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য তার শরীরে তেমন কোনো লক্ষণ প্রকট হয় না। অর্থাৎ এমন কোনো লক্ষণ নেই যে লক্ষণের উপর নির্ভর করে আমরা সন্দেহ করতে পারি যে সেই মানুষটির রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে। সেই মানুষটি যতক্ষণ পর্যন্ত না তার লিপিড প্রোফাইল টেস্ট করছে, ততক্ষণ পর্যন্ত তিনি বুঝতেই পারবেন না যে তার ট্রাইগ্লিসারাইডের লেভেল নর্মাল রয়েছে নাকি নর্মাল লেভেলের থেকে বেড়ে গেছে। তাই আমরা সব সময় বলি যে আপনার বয়স যদি 30 বছর পার হয়েছে, তাহলে সম্ভব হলে অন্তত বছরে একবার আপনার লিপিড প্রোফাইল টেস্ট করে নেওয়া প্রয়োজন। আপনি যখন আপনার লিপিড প্রোফাইল টেস্ট করেন, সেই লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্টে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা 150-এর নিচে থাকে, তাহলে আপনার ট্রাইগ্লিসারাইডের লেভেল নর্মাল রয়েছে। যদি 150 থেকে 199-এর মধ্যে আপনার ট্রাইগ্লিসারাইড থাকে, সেক্ষেত্রে আপনার ট্রাইগ্লিসারাইড বর্ডার লাইন হাই। যদি 200 থেকে 499 পর্যন্ত আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ট্রাইগ্লিসারাইড হাই রয়েছে। কিন্তু যদি আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা 500-র উপরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড অতিরিক্ত হাই। এমতো পরিস্থিতিতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত। এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা যখন আপনার রক্তে বেড়ে যায়, তখন রক্ত চলাচলের যে সমস্ত শিরা বা উপশিরাগুলি রয়েছে, সেগুলি হার্ড হয়ে যায়, তাদের ফ্লেক্সিবিলিটি কমে যায় এবং কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড মিলেমিশে রক্ত চলাচলের আর্টারিগুলির মধ্যে বা ব্লাড ভেসেলসগুলির মধ্যে গিয়ে জমাট বাঁধে, রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় এবং হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা অতিরিক্ত হাই হয়ে থাকে, সেক্ষেত্রে বেশ কিছু মানুষের মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। তাই কোলেস্টেরলের মতনই ট্রাইগ্লিসারাইড সম্পর্কে আপনাদের যেমন বিস্তারিত জানা প্রয়োজন, ঠিক একইভাবে যথেষ্ট সতর্কতাও আপনাদের অবলম্বন করা প্রয়োজন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4 প্রকার খাবার নিয়ে আলোচনা করব, যে 4 প্রকার খাবার যদি আপনার খাদ্য তালিকার থেকে বাদ দিতে পারেন বা যতটা সম্ভব কম খেতে পারেন, তাহলে দেখবেন আপনার রক্তের যে উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা, সেটা ধীরে ধীরে কম হতে শুরু করবে এবং আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকখানি কমে যেতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 4 প্রকার খাবারের বিষয়ে খুঁটিনাটি জেনে নিন, যে খাবারগুলি অ্যাভয়েড করে আপনার রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নর্মাল লেভেলে আপনি নিয়ে আসতে পারবেন। সর্বপ্রথম যে খাবারটির কথা আপনাদের বলবো আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করার জন্য, সেটি হলো তেল। স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের তেল আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে। আপনাদের আমি জানিয়ে রাখি, সেটি যত দামি কোম্পানির তেল হোক না কেন, সেই তেল যত উপকারী তেলই হোক না কেন, তেল মানেই কিন্তু ট্রাইগ্লিসারাইড। 50 গ্রাম তেল যদি আপনার শরীরে প্রবেশ করে, আপনি জানবেন যে আপনার শরীরে 50 গ্রাম ট্রাইগ্লিসারাইড প্রবেশ করলো। আমরা সবসময়তেই পরামর্শ দিয়ে থাকি যে আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি 500-র উপরে রয়েছে, তাহলে জিরো অয়েল কুকিং ট্রাই করার জন্য। তেল ছাড়া রান্না আপনি শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও, এই তেল ছাড়া রান্নার রেসিপি আপনি হাজারো ইউটিউবে পেয়ে যাবেন। আজকাল জিরো অয়েল কুকিং যথেষ্ট জনপ্রিয় হয়েছে। শুধুমাত্র রান্নায় তেল বন্ধ করা নয়, তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে আপনি সারাদিনে যে সমস্ত খাবার খাচ্ছেন, সেই খাবারের মধ্যে দিয়ে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট যতটা সম্ভব কম যেন আপনার শরীরে প্রবেশ করে। এখন এই স্যাচুরেটেড ফ্যাট কি, আপনাদের সুবিধার্থে আমি বলে দিতে চাই, যে সমস্ত তেল রুম টেম্পারেচারে জমে যায়, সেই সমস্ত তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি থাকে। এছাড়া সমস্ত প্রকারের দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার, গরুর মাংস,
ছাগলের মাংস, শূকরের মাংস, এই সমস্ত মাংসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাই এই সমস্ত খাবারগুলিকে আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। আর ট্রান্স ফ্যাট বলতে মার্কেটে যে সমস্ত আপনি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা ডোবা তেলে ভাজা খাবার আপনি পাবেন, প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এছাড়া যেগুলি আপনার প্যাকেজড ফুড থাকে, রেডি টু ইট, রেডি টু কুক যে সমস্ত খাবার থাকে, তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট বা হাইড্রোজেনেটেড অয়েল ব্যবহার করা হয়। আপনি যে কোনো খাবার কেনার আগে অবশ্যই একবার প্যাকেটের গায়ে দেখে নেবেন যে তার মধ্যে কোনো প্রকারের ট্রান্স ফ্যাট বা হাইড্রোজেনেটেড অয়েল ব্যবহার করা হয়েছে কিনা। সিম্পল কার্বোহাইড্রেট যে সমস্ত খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে, সেই সমস্ত সিম্পল কার্বোহাইড্রেট আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। দেখুন, সারাদিনে যে সমস্ত খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে সিম্পল কার্বোহাইড্রেট প্রবেশ করে, তার সব থেকে বড় উদাহরণ হলো ময়দা দিয়ে তৈরি করা যে কোনো প্রকারের খাবার। আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত, মার্কেটে যে সমস্ত বিস্কুট পাওয়া যায় বা যে সমস্ত বেকারি আইটেম পাওয়া যায়, অর্থাৎ আপনার কুকিজ, পেস্ট্রি, প্যাটিস, এই রকম ধরনের খাবারগুলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ময়দা এবং ট্রান্স ফ্যাট দিয়ে তৈরি করা হয়। এই ময়দা এবং ট্রান্স ফ্যাট আপনার রক্তে খুব সহজেই ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। সিম্পল কার্বোহাইড্রেট মানেই কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্যালোরি। আপনি যখন অতিরিক্ত পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খাবেন, তখন আপনার লিভার অটোমেটিক্যালি বেশি বেশি ট্রাইগ্লিসারাইড কিন্তু প্রডিউস করবে এবং সেই ট্রাইগ্লিসারাইড আপনার রক্তে মিশে গিয়ে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র ময়দা বা ময়দা থেকে তৈরি খাবার নয়, তার সাথে সাথে বাঙালিদের খুবই পছন্দের খাবার ভাতও কিন্তু আপনাকে লিমিটেড খেতে হবে। আপনি যদি 3 বেলা একদম পেট ভরে ভাত খাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু সেটি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে। সব সময় পেট ভরে ভাত খাবেন না এবং যখন ভাত খাবেন, ভাতের সাথে সবজি বা ডালের পরিমাণ আপনাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। শুধু ভাতই নয়, তার সাথে সাথে আলুও এমন একটি সবজি যেটি সিম্পল কার্বোহাইড্রেটের খুব বড় একটি উদাহরণ। তাই আলুও আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। এবং আরও একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে সারাদিনে আপনি যত পরিমাণ খাবার খাচ্ছেন এবং সেই খাবারের মধ্যে দিয়ে যত ক্যালোরি আপনি ইনটেক করছেন, সেই ক্যালোরির 26%-এর থেকে বেশি ক্যালোরি যেন কার্বোহাইড্রেটের থেকে আপনার শরীর না পেয়ে থাকে। আপনি যদি সারাদিনে 2000 ক্যালোরি ইনটেক করছেন, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের মাধ্যমে আপনাকে কখনোই 520 ক্যালোরির বেশি কিন্তু নেওয়া চলবে না। যে কোনো প্রকারের মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবারও আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। দেখুন, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার মানেই কিন্তু প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার, যে রিফাইন্ড সুগার মানেই এমটি ক্যালোরি। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে আপনার জন্য চিনি যেমন ক্ষতিকারক, গুড়ও ঠিক তেমনই ক্ষতিকারক, মিছরিও কিন্তু তেমনভাবেই আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে। তার কারণ 100 গ্রাম চিনি, 100 গ্রাম গুড় এবং 100 গ্রাম মিছরির ক্যালোরি মোটামুটি সেম। তাই যে কোনো প্রকারের মিষ্টি জাতীয় খাবার, সেটি আপনার গুড় হতে পারে, মিছরি হতে পারে, বাতাসা হতে পারে, পাটালি হতে পারে, যে কোনো প্রকারের মিষ্টি জাতীয় খাবার আপনাকে কম করে দেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি চায়ের সাথে চিনি পর্যন্ত আপনি খাবেন না। যদি মিষ্টি স্বাদের জন্য আপনাদের চা খেতে অসুবিধে হয়, সেক্ষেত্রে চায়ের মধ্যে যে কোনো প্রকারের ন্যাচারাল সুগার বা আর্টিফিশিয়াল সুইটনার আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু চিনি কখনো না। শুধু তাই নয়, তার সাথে সাথে সমস্ত প্রকারের কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস এবং প্যাকেটবন্দি অবস্থায় যে সমস্ত ফলের জুস পাওয়া যায়, প্রত্যেকটি পানীয়র মধ্যে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয়। এবং ঠিক একইভাবে আইসক্রিম বা যে সমস্ত এনার্জি ড্রিঙ্কস মার্কেটে পাওয়া যায়, সেগুলিও আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে।
পরবর্তী যে বিষয়টি আপনাদের বলবো সে বিষয়টি শোনার পরে হয়তো আপনারা চমকে উঠতে পারেন যে ধূমপানও কিন্তু আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগে এমন একটি পেশেন্টের সাথে আমার পরিচয় হয়েছিল যে পেশেন্টটির রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি ছিল। আমার কথা মতো সেই পেশেন্টটি ডায়েট চার্ট পরিবর্তন করলো, সেই পেশেন্টটি তার লাইফস্টাইল পরিবর্তন করলো, নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করলো, তার বডি ওয়েট কমিয়ে নিয়ে আসলো। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে তার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা তেমন একটা পরিবর্তন হচ্ছে না। অল্প স্বল্প রিপোর্টের পরিবর্তন হলেও যত পরিমাণ কম হওয়ার কথা তত পরিমাণ কম হচ্ছে না। ভালো করে তার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে সেই মানুষটি নিয়মিতভাবে প্রচুর পরিমাণে ধূমপান করেন এবং সেই ধূমপানই তার ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই মানুষটি সেই দিন থেকে ধূমপান করা বন্ধ করে দিল এবং 15 দিন পর তার যখন আমরা ট্রাইগ্লিসারাইড টেস্ট করলাম, দেখলাম সেই ট্রাইগ্লিসারাইডের টেস্টের রিপোর্টে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। আপনাদের আরও জানিয়ে দিতে চাই 2023 সালে এই ধূমপান এবং ট্রাইগ্লিসারাইডের উপরে একটি গবেষণা চালিয়ে সেই গবেষণায় যে তথ্য উঠে এলো সেই তথ্যে দেখা গেল যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ধূমপান করছেন তাদের কিন্তু যারা ধূমপান করেন না তাদের থেকে ট্রাইগ্লিসারাইড বেশি হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটা বেশি থাকে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ধূমপান করছেন এবং তাদের রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে তাদের ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাই আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে সেক্ষেত্রে আপনি যদি ধূমপান নিয়মিতভাবে করছেন তাহলে ধূমপান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে বন্ধ করে দিতে হবে। শুধু ধূমপানই নয়, অ্যালকোহলও কিন্তু আপনার রক্তে যেমন ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে ঠিক একইভাবে আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইড কম করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রথমত অ্যালকোহল মানেই এমটি ক্যালোরি। আমি আগেই আলোচনা করেছি যে সমস্ত খাবারে বেশি বেশি ক্যালোরি থাকে সেই খাবার খাওয়ার পরে লিভার অটোমেটিক্যালি বেশি কিন্তু ট্রাইগ্লিসারাইড প্রডিউস করতে শুরু করে। দ্বিতীয়ত, একজন মানুষ যখন নিয়মিতভাবে মদ্যপান করবেন তার রক্তে VLDL অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন নামক বিশেষ এক ধরনের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় এবং যখনই আপনার রক্তে VLDL এর মাত্রা বেড়ে যাবে তখন ফ্যাট টিস্যু থেকে লিভার পর্যন্ত ফ্রি ফ্যাটি অ্যাসিডের ফ্লো বেড়ে যায়। যখন আপনার রক্তে ফ্রি ফ্যাটি অ্যাসিডের ফ্লো বেড়ে যায় অটোমেটিক্যালি আপনার রক্তে কিন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে পারে। তাই আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে সেক্ষেত্রে আপনাকে অ্যালকোহল লিমিটেড করে দিতে হবে এবং যদি বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।